যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াতে ইসলামের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে আবারও উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। শীর্ষ যুদ্ধাপরাধীদের রায় এরই মধ্যে কার্যকর হয়েছে, কিন্তু ৭১-এ মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার শুরুই করা যায়নি। যদিও একাধিক রায় বলা হয় জামায়াত ইসলামী দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই মানবতা বিরোধী অপরাধ করেছে। তাহলে কেন যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার করা সম্ভব হয়নি? বুধবার সচিবালয়ে সে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। ১৯৭৩ সালে যে আইনটা করা হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে অভিহিত ছিল। এটা যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধী ব্যক্তি, তাদেরকে বিচার করার জন্য। তখন এই আইনটা জামাতের বিচার করার জন্য করা হয় নাই। তার কারণ হচ্ছে ১৯৭২ সালে যখন সংবিধান প্রণীত হয় তখন জামাতকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল। এজন্য প্রায় ৪.৫ বছর আগে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা মন্ত্রিসভায় ওঠেনি। এবার আইসিটি আইনের সেই সংশোধনী মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 কিছু সংশোধন, এবং সেই সংশোধন তৈরি করে আমরা এটাকে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম, এবং ক্যাবিনেট ডিভিশনে কিছু লেজিসলেটিভ ভাষা আবারও একটু করার জন্য এটা আমাদের কাছে এখন আছে। দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বুধবার আনিসুল হক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, বঙ্গবন্ধু ও চার নেতা হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদেরকে আজকে চিহ্নিত করে তাদেরকেও কিভাবে বিচারের আওতায় বা এমন একটা অনুশাসনের আওতায় আনতে হবে যেন মানুষ অন্ততপক্ষে এই বার্তা পায় যে অন্যায় করলে বা অন্যায়ের সাথে জড়িত থাকলে তার বাংলাদেশে বিচার হবে। এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আবারও দাবি করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা বা পেশাগত কাজে বাধা সৃষ্টি করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। ইমপ্লিমেন্টেশনে যাতে মিসইউজ বা অ্যাবিউজ না হয় সেটা দেখা, আমরা সেটার ব্যাপারে সব সময় সতর্ক থাকব। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।